আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো সবাইকে প্রথমে জানাই ঈদ মুবারক। তো আজকে হচ্ছে কুরবানির ঈদ 2025 সাল। তো সকালবেলা আপনার মানে ঈদগাহে নামাজ টামাজ পড়ে আইয়া আপনার এখন হলো বিকালবেলা। তো আমরা এই যে দেখেন এই যে গরুর মাংস নিয়েছি, দেখেন কতগুলা মাংস। এখানে এক ডিশ করাতে কি আবেদা হাড্ডি আর এইখানে মাংস এনে খালি শুধু হাড্ডি হাড্ডি না 5 কেজি দেখি। এই যে এখানে হচ্ছে আপনার মাংস, দেখেন কতগুলা মাংস। তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের ঈদ কাটছে। তো কুরবানির ঈদ তাঙ্গ তো অনেকগুলা মাংস আছে, অভাব নাই। 10-12 কেজি হবো না ওটা? হ্যাঁ, তো 10-15 কেজি মাংস। তো খুবই সুন্দরভাবে ঈদ কাটছে। তা আপনার ভাবে এখানে এই যে মাংসখানে করতেছে। আড্ডিগুলো আলাদা রান্না করবো নাকি? হ্যাঁ, আড্ডিগুলো আলাদা রান্না করলে ওটা বেশি ভালো হয়। আর যেটা গরম ছাড়ছে, প্রচুর পরিমাণে গরম ছাড়ছে, তো এনে মাংস রান্না করুম, রান্না করে আজকে খামো আর কি। আলহামদুলিল্লাহ খুবই আঙ্গ ভালো লাগতেছে। আর কত কত জায়গায় হয়তো আপনার কুরবানি মাংস পাই, এই খুবই ভালো গরিব মানুষ আপনার মাংস পায় না। আমার অনেক খারাপ লাগে ভাই। ঈদের একটা দিন গরিব মানুষ হয়তো আধা কেজি 1 পোয়া মাংস পায়, বা তো পরিবার নিয়ে এক তো খাই হার না। আর আলহামদুলিল্লাহ আঙ্গ দেখেন আল্লাহ কত একটা ঈদ দিচ্ছে। দেখেন আমরা কিন্তু গরু কুরবানি দিই নেই, এই দেখেন তাও দেখেন মাংস কত। আর আমাদের এখানে আপনার বেক মানুষ পায় সব বাড়িতে 10 কেজি 15 কেজি করে মাংস থাকে। তার মানে প্রচুর পরিমাণে গরু কুরবানি করা হয়। আর আমাদের এখানে সমাজ সিস্টেম চলে আর কি। আপনার সমাজে যদি গরু বেশি হয় তাহলে আপনি মাংস বেশি পাবেন, যদি সমাজে যদি আপনার গরু কম হয় তাহলে মাংসটা কম পাইবেন। তো আমাদের এখানে গরু আপনার প্রত্যেক বছর হয় আর কি। যেমন দেখি যে আমরা ব্যবসা ছাড়া মিলে হয়তো একটা দেওয়া হয়েছে, বা প্রত্যেক বাচ্চা থেকে 1-2টা করে গরু মানে দেওয়া হয় আর কি। তবে তার অনুভূতিটা এরকম কিরকম লাগতেছে আজকে মাংস করে? আমার কাছে ভালো লাগতেছে কুরবানি মাংস করতে, কিন্তু কুইতে কুইতে আমার গরম লাগতেছে একদম, আর ভালো লাগতেছে না মাংস হাতাতে হাতাতে। তো অনেকগুলো মাংস একলা কষ্ট লাগে। তো যেটি মাংস দেখতেছেন আপনার, আমার জীবনে বোধহয় আমি এত মাংস একসাথে কিনি নেই। কিনছি কি গরম ধরছে আমার। হ্যাঁ, 1 কেজি বা 2 কেজি কিনছি, বা কেনে নাই 3 আপনি কেজি ভাইয়া? কিনছি, 2 কেজি বা 3 কেজি খাইছি একসাথে। কিন্তু কি এতগুলা মাংস কেনে আমরা নাই। কোনোদিন খাই নাই। দেখেন তা আপনাদের দোয়া আশীর্বাদে আমরা অনেকগুলো তো মাংস পাইছি। সবাইকে দাওয়াত রইল ঈদের তো জন্য। ঈদের দাওয়াত, আজকে পবিত্র ঈদ। তো আপনারা আইবেন, আঙ্গ ভালো লাগবো। আপনারা আঙ্গ বাড়িতে আইবেন, তো মাংস দিয়ে ভাত খাই যাবেন। গরিব মানুষ খাই যাবেন মাংস দিয়ে। আসেন, সবাই আসেন আঙ্গ বাড়িতে। তো আলহামদুলিল্লাহ মাংসগুলো দেখতে খুব সুন্দর। দেখেন একদম একটা মাংস, এই দেখো, এই যে দেখেন এই মাংস আপনার লাখ টাকা দাও পান যাব না, বুঝছেন কি? আর এই স্বাদ কুরবানির মাংস নাগলা স্বাদ কোনো স্বাদ পান যায় না। এই যে দেখেন আঙ্গ ময়না আছে, ময়না মা উপরে না, উপরে আছে, পরে নামাই দিছি। সুন্দর করছো, যাও ভালো হয়েছে, যাও ঘরে যাও, ফ্যান তো যাবা। এই মাংসটা আপনি লাখ টাকা দাও কিনা ভাবেন না। এই মাংসের মধ্যে যে সুস্বাদ আছে, আমার হয়তো পৃথিবীতে আর কোনো মাংসতে সুস্বাদ আল্লাহ দেয় নাই। আর কারণ আমি জানি না, আল্লাহ জানে। আর আপনারা ভালো করে জানেন এদের মধ্যে কুরবানির মাংস নাগাল কোনো মাংস স্বাদ নাই। আপনি লাখ টাকা কেজিও যদি কিনা মাংস খান, কিন্তু সেই মাংসতে টেস্ট আলাদা। আর এই কুরবানির মাংস যেটা স্বাদ, টেস্ট, মজা একদম বলার বাইরে। আপনি আধা কেজির জায়গায় আপনি 1 কেজি খাই লাগবেন, তাও দেখবেন যে আপনার তৃপ্তি মিটবো না এই মাংস খাই, বুঝছেন কি? এত স্বাদ লাগে কুরবানির মাংস। আর এমনি কিনা মাংস দেখবেন যে 1-2 পিস বা 5 পিস খাইলে মানে তৃপ্তি মিটা জায়গা যায়, ভালোই লাগে, মানে খাবার মতো না, একটা হয়। কিন্তু কুরবানির মাংস, হ্যাঁ, আপনি আধা কেজির জায়গায় 1 কেজি 1.5 কেজি 2 কেজি খাবেন, তাও আপনার তৃপ্তি মিটবো না, এত স্বাদ দিছে আল্লাহ। তা আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলি, হয়তো কত কত জায়গায় আপনার গরু কম হয়, বা আধা কেজি 1 পোয়া মাংস নিয়ে গিয়ে মানে বাড়ি বাড়ি কত দূর করে ভাই। আমার অন্য ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগে। যদি ওইসব মানুষ যদি হয়তো আঙ্গ এলাকায় থাকতো বা বাড়িতে থাকতো, আমি তাকে এখন মন প্রাণ ভরে একেবারে জানি 1 কেজি 2 কেজি করে মাংস আমি তাকে প্যাকেট বানিয়ে বানিয়ে আমার বাগের থেকে আমি তাকে দিয়ে দিতাম, বুঝছেন কি? এই কুরবানির মাংস, কুরবানির মাংস আপনার এত একটা আল্লাহ নিয়ামত দিচ্ছে। দেখেন আপনাকে আমি বারবার দেখাইতেছি, দেখেন
এখানে কুইটা রাখতেছে আপনার ভাবি, আর এখানে যে দেখেন এই যে এখানে কমছে, আবার এখানে এক করে আছে দেখেন। আমরা কিন্তু গরু কোরবানি দিনে আমরা বাড়াবাড়ি করতেছি। আমার ভিডিওতে যারা হয়তো একটা গরু দেখছেন, ওটা আমরা ব্যবসা ছাড়া মিলে দিচ্ছি আর কি। তো এনে লাঙ্গ সমাজের মাংস আর কি। তবে দা কি তো মাংস দেখছে কি রান্না করবো, বিরিয়ানি নাকি না বোনা নাকি না কালা বোনা? বোনা। বোনা না? হ্যাঁ, ডাইরেক্ট ভাত আর বোনা। ডাইরেক্ট আর ভাত বোনা নাকি? হ্যাঁ, ভাত বোনা। ভাত বোনা মানে সাদা ভাত দিয়ে মাংস বোনা হবে আর কি। তা আলহামদুলিল্লাহ মাংসের ভিডিওগুলো আপনারা দেখবেন, কি সুন্দর সুন্দর ভিডিও করি আমরা। মাংস ভাইজা ভেজা খামু। মাংস ভাইজা খালি যে এত স্বাদ লাগে। আর আমার যেটা গরম ধরছে, এইরকম গরম ধরছে নাকি খালি হাড্ডি না? হ্যাঁ, দেখে এই যে হাড্ডি মেলা, এই হাড্ডিগুলো আমরা আলাদা করে খাম। তার মানে যেদিনকে হাড্ডি খাম খালি হাড্ডি, আর যেদিনকে মাংস মাংসই, বুঝছেন কি? তো এইভাবে আমরা খাই আর কি। হাড্ডি আর মাংস একসাথে রান্না করুন না। আর এখানে যে ফেফড়া মাইডা এনে এক্সট্রা আলাদা, এনে ময়না খাবেন নাকি? ময়না এনে ভালো খায়, আবেদাও খায়। আর আমার খালি সলিড মাংস আর হাড্ডি, যেদিনকে হাড্ডি খাম হাড্ডি। হাড্ডিটা প্রথমে খাইতাম, তার মানে হাড্ডিটা বেশি দিন থাকে না, দু একদিন থাকবো না, যে গরম না। হাড্ডিটা আপনার আগে খাইয়া লাবেন, মানে দু একদিনের ভিতরে 1-2 জাল দিয়ে খাই লাবেন, খাইলে ওটা বেশি ভালো হয়। তো প্রিয় দর্শক, আপনাকে একটু কাছে থেকে মাংসগুলা দেখাই আপনাকে। এই দেখো কি সুন্দর মাংসগুলা, একদম সলিড মাংস, কুরবানির মাংস রে ভাই। কুরবানির মাংস। এই দেখো বাবা রে, এই দেখো একদম সলিড মাংস এইখানেও। আর এইখানে আছে আমার হাড্ডি। তো হাড্ডিগুলো আমরা আগে খামো রান্না করে, আর এমনি আমি ভাইজা ভেজা থেকে দিব খালি, যতদিন খান যায় খামো, একদিন তার ফুরান যাব না। তো প্রিয় দর্শক, আবেদা মাংস করতেছে, তো অবশ্যই আঙ্গ রান্না বান্নার ভিডিও দেখবেন, মাংস রান্না করুন, আর কিভাবে হয়তো কি রান্না করি আপনাকে সব শেয়ার করুন। তো কুরবানির উপলক্ষে কয়েকদিন বাড়তে যাচ্ছি, হয়তো 1 সপ্তাহ 10 দিন কোনো কাম কাজ নাই, খালি ভিডিও করা আর আপনাদের সাথে কথাবার্তা বলা, সুন্দর সুন্দর ভিডিও হইব। তো আপনারা সবাই দেখবেন নাকি? হ্যাঁ। তো এখন থেকে আমার দিনে হয়তো 2টা করে ভিডিও আপলোড হয়ে, মানে একদিনে 2টা ভিডিও আপলোড করুন, আপনারা দেখবেন আর কি। তো আপনারা তার বাড়তে থাকবেন সবাই, তো ভিডিও দেখার আপনাকে সময় হবই আর কি নাকি? হ্যাঁ। তো আমরা 2টা করে ভিডিও আপলোড করুন, তো আপনারা দেখবেন আর কি। তো আলহামদুলিল্লাহ, তো আজকের এই ভিডিওটা এনে শেষ করছি। তো পরবর্তীতে কি দেখবে দা? কালকে বিরিয়ানি রান্না বান্নার ভিডিও নাকি? হ্যাঁ, রান্না বান্না। তো এখন আপনার বাড়ি মাংসটা কুড়ে নিতেছে, তো আপনাকে দেখানো চাল যে আমি কতটুকু মাংস পাইলাম, তো আপনাকে দেখাইলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম। আর সবারকে দাওয়াত দাও। ঈদ মোবারক। আর দাঁত থাকলেও সবাই আইবেন আমাদের বাড়ি।